वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट হয়, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी है। बोलें बोलें बोलें, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफाना लक जिक्रक। अल्लाहु अकबर, जोरे बोलो। दुनियार मुसलमान पैगम्बर আরবি কুরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ডেকেছেন ইয়া আদম বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, मूसा अलैहिस्सलाम को कुरान नाम धरे डेकेছেন, ঈসা अलैहिस्सलाम को अल्लाह ताआला कुरान नाम धरे डेकेছেন, किन्तु ना আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজিকে আল্লাহ তাআলা কথা বলবেন নবীজির সাথে, তো আল্লাহ তাআলা চমৎকার করে, কত চমৎকার করে আল্লাহ বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, পুরনো স্মৃতি আল্লাহ আমার নবীকে স্মরণ করিয়ে দেন, তো আল্লাহ তাআলা বলেন আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى। আরে দুনিয়ার মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সম্মান করে নবীজির নামটা কোরআনে মুহাম্মদ বলে না ডেকে বন্ধুর উপাধি ধরে ডাকে। আল্লাহু আকবার, চিল্লায়া বলো। আমার এই দেশের যুবকেরা নবী চিনে নাই, নবী না চিনার কারণে নবীজির আদর্শ বুঝে না, এরা নেতার পিছনে দৌড়ায়। বলেন কার পিছনে দৌড়ায়? ওই নেতা নামাজ পড়ে না, যুবকও নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতা রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না, নেতা হজ করে না, কর্মীও হজ করে না, নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ, নেতা সুদখোর, কর্মীও সুদখোর, নেতা ঘুষখোর, কর্মীও ঘুষখোর, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান, নেতা নেতা দেশদ্রোহী, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, কর্মীও জাতির দুশ্মন। যুবক, তোমার নেতা যদি আমার নবী হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নেতা হলো, তাহলে আমার নবী ঘুষ খান নাই, তুমিও ঘুষ খেতে পারতে না। নবী সুদ খান নাই, তুমিও সুদ খেতে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমিও নামাজ ছাড়তে পারতে না। আমার নবী রোজা জীবনে ছাড়েন নাই, তুমিও ছাড়তে পারতে না। আমার নবী দ্বীনের পথে চলেছেন, তুমিও দ্বীনের পথে চলতে। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও চেষ্টা ফিকির মেহনত করতে। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে যাইতে, ঠিক কিনা বলো? এই জন্য বলি দুনিয়ার নেতা টেতা বাদ দাও। জীবনে অনেক নেতা দেখছি, এই যে আমাদের দেশে নেতা আছে, কত নেতা, আবার বাচ্চারা এদের পিছনে দৌড়ায়, আর যুবকরা মিছিল দেয়, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না, কোন নেতার চরিত্র কোনোদিন ফুলের মতো পবিত্র হতে পারে না। আস্তে গেল কেনা দেখেন।
কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা বলেন? নেতার চরিত্র এখন বানাইছে ফুলের মতো পবিত্র। মিয়া বাদ দেন, দুনিয়ার নেতা টেতা বাদ দিয়ে নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাবো। কাকে নেতা বানাবো বলো? আরো জোরে বলো, কাকে নেতা বানাবো? হ্যাঁ, তোমার নেতা আমার নেতা। এই স্লোগানই জানে না, তোমার নেতা আমার নেতা। আমি দিতেছি স্লোগান, আমারে দিতে দেন না মিয়া, শিখায় লই আগে পরে দিয়ে। আমি জানি বিবাড়িয়ার মানুষ একটু চেতা বেশি, আমি এই জন্য বলি বাংলাদেশের বিবাড়ি একটা আলাদা ব্যাপার স্যাপার, কি ঠিক না? ঠিক বলেন, বিবাড়িয়াটার ব্যাপারটাই আলাদা, ঠিক কিনা বলেন? এখানে বাতিল আছে, হকের পরিমাণও কম নয়, ঠিক কিনা বলো? বাংলাদেশে যদি ইসলামের পতাকা উত্তোলন হয়, আমার দিল সাক্ষী দেয় বিবাড়িয়া জেলা থেকে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আগে স্লোগান শিখেন। আরে ভাই থামেন না, আগে স্লোগান শিখেন। বলেন তোমার নেতা আমার নেতা। পারবেন? বিশ্ব নবী সবাই কয় না, দেখছেন? বিশ্ব নবী ঠেলাবার ধাক্কায় কেউ রাজনীতি নিয়ে যায় না। যেহেতু রাজনীতির মানুষ আনছেন, কিছু কথা শুনতেই হবে। কথা কয় না, হযরত তো আর রাজনীতির কথা কয় না, আমার তো কিছু বলা লাগবে, তাই না? এই বক্স যদি বেশি হয় তাহলে বক্স একটু কমায় দিয়ে, মনিটর ঠিক আছে, মনিটর আর কমায় না, বক্স কমায়, বোঝা যায় না? রিভাব টিভাব কমায় দিয়ে দেন, ব্যাস তাইলে হলো, ব্যাস ঠিক আছে, চলবে। ইকু মেকু দিবেন না, ইকু ইকু কখনো মাহফিলে না, তোমরা বুঝো না বেটা। এটা রিভাব দিবা, সাউন্ড ভাসাইবা, সাউন্ড ভাসানো বুঝো? হ্যাঁ। স্লোগান কি হবে? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। হাই 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 হাই। ওয়াজ করবো না আমি এখানে, ওইখানে ওইখানে যেখানে ছিল, তাড়াতাড়ি। বুঝছে না? কিছু মানুষের অভ্যাস দাঁড়ায় থাকা, এরা জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকে, এগুলো ভিডিও ভয় থাকবেন না। কিছু মানুষ আছে থাকুক দাঁড়ায়, কত বসার জায়গা তো আছে, না থাকলে একটা ব্যাপার স্যাপার ছিল। কাশি দিয়েছেন, গলা ক্লিয়ার করছেন, হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে হাতটা তুলে দেন, মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি, ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি। জয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল লাগে না। ইসলাম বিজয়ের জন্য শুধু তাকবীরের ধ্বনি দেন, বাতিল লেজ গুটিয়ে পালাবে। ভালো করে দুই হাত উঁচু করে কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? জোরে রেডি? রে তাকবীর। না, গাড়ি ভাড়া পোষায় নাই। এই যে ভাই হাত তুলে নাই, তোলেন, সব তুলেন, স্টেজে সবাই তুলবেন। দুই হাত ভালো করে, নারে তাকবীর। হ্যাঁ, আওয়াজ বাড়তেছে মোটামুটি, আরো বাড়বে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ঠিক আছে তো? হ্যাঁ, এরকম স্লোগান দিয়ে ময়দানে নামেন, বেঈমান দাঁড়ানোর সুযোগ পাবে না। নাম ছিল না মিজাইল লয়া,
পুলিশ নামছে, বিডিআর নামছে, আর্মি নেমেছে, সব নেমেছে। ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় নেমে পড়লো, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12, 14, 15, 18, 20, 21 বছরের বাচ্চা, এদের সামনে গুলি দিয়ে টিকাইতে পারে নাই, বাতিল পালিয়েছে। ইসলামওয়ালা মুসলমানেরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র তো কম হয় নাই। কার বিরুদ্ধে মামলা হয় নাই? কার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী অপরাধ ছিলেন। আরো আসতে কয়েন নাউজুবিল্লাহ, বা প্যাকেট করে ধুয়ে দেন, বাড়ি গিয়ে দুইজনে মিলে নাউজুবিল্লাহ কইবেন। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। আরে ভাই, শয়তান বিশ্বাস করে এই কথা, শয়তানে বিশ্বাস করে। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। হ্যাঁ, আমি একদিন জিজ্ঞেস করলাম, ককটেল যেহেতু নিক্ষেপ করছেন গুলিস্তানে, তো কেমনে বানায় একটু কন্যা? আমি জীবনে দেখি নাই। মামলা দেওয়া হলো কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে, তিনি নাকি লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এটা তো বড় বড় আমার মতো ছোট মানুষের বিরুদ্ধে 3 মামলা দিয়ে রাখছিল। তা আমি বলি, তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, তাকিয়ে দেখো তো আমরা উলামায়ে কেরাম এখনো ময়দানে আছি, কথা বলতেছি। আমাদের কথা শোনার জন্য হাজারো মুসলমান আজও চাতক পাখির মতো তাকিয়ে থাকে। কিন্তু তোমরা যারা হামলা করেছো, মামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, টিকতে পারো নাই, দেশ ছেড়ে পালিয়েছো, নিজের জীবন বাঁচানোর তাগিদে লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, দাড়ি আর চুল কামিয়ে চুলে কলপ লাগিয়েছ। শুধু তাই নয়, ট্রলারে উঠেছ, মাছের ট্রলারে উঠেও বাঁচতে পারো নাই, ধরা খেয়ে গেছ। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা। আখিরাতের ধরা বাকি আছে। এটা তো দুনিয়ার ধরা, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, সেদিন আল্লাহর আদালতে আমরাও দাঁড়াবো, জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, ওই স্বৈরাচার দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। সুতরাং এক ফেসিবাদকে দেখে শিক্ষা গ্রহণ করেন। নতুন করে যারা আবার ফেসিবাদের রাস্তায় হাঁটতেছেন, সময় আছে, সুযোগ আছে, তওবা করেন, মুসলমান পাক্কা হয়ে যান, আলেমদের সাথে মিলেমিশে চলেন, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েন না। তাদের তো পালানোর জায়গা ছিল, আপনাদের পালানোরও জায়গা থাকবে। গোটা পৃথিবীতে আমার নবী ভুলে গেছে, দেখছেন ওয়াজের মূল পয়েন্ট ভুলে গেছে। গোটা পৃথিবীতে আমার নবী তখন একা মাত্র এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন, আমার নবীর উম্মত মাত্র একজন হয়েছেন, তিনি কে? আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার নবীজি নবুয়ত প্রাপ্তির আগেই বড় অবদান ছিল, বড় কষ্ট ছিল। কোথায় মক্কা আর কোথায় গারে হেরা। সেই গারে হেরা জমিন থেকে প্রায় 2100 ফিট উপরে একা একা হেঁটে 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 মহিলা মানুষ নবীজির জন্য প্রতিদিন খানা পৌঁছায় দিয়ে আসতেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সবথেকে কাছের, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন মক্কায় ছিলেন না। হিজরতে কোনো কাজে, ব্যবসায়ী কাজে বের হয়েছিলেন, পরের দিন ফিরেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে দাঁড়ালেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছেন। নবীজিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আছেন। আপনারা জানেন, সকল সাহাবীরা নবীজিকে পরীক্ষা নিরীক্ষা করেছে, প্রশ্ন করেছে, তারপরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করেন নাই, প্রশ্ন ছাড়া নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আজকে আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীজিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে নবীজি ডাক দেয়, আবু বকর, একটু মনে করো তো 18 বছর আগের কথা। কত বছর আগের কথা? 18 বছর না, আরো বেশি হবে, 22 বছর আগের কথা। নবীজির বয়স যখন 18, নবীজির বয়স কত?
আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী তখনকার সময় একবার সফরে রওনা করেছিলেন, ব্যবসায়ী কোনো সফরে। রাত্রি যাপন করার জন্য দুজন একই তাঁবুর মধ্যে ঘুমানো। এই রাত্রিবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তার এই 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 কিছু গুণ থাকবে, যিনি আখিরি জামানার হাতে হাত দিয়ে পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হবেন, নবীজির প্রধান সহকারী হবেন, তার এই এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের বিষয়টা মিলায় দেখেন, এই গুণের সাথে আমার মিল আছে আর মুহাম্মাদের মিল আছে। তাইলে নবী কি আর প্রধান সহকারী কে? চিন্তা করতেছেন মনে মনে, বলেন নাই কারো কাছে। আজকে 22 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নবীর কাছেও তখনও বলেন নাই। আজকে নবীজি ডাক দেয়, আবু বকর ওই যে স্বপ্ন দেখছিলা, স্বপ্নের তোমাকে যেই গুণাবলী দেখানো হয়েছিল সেই গুণের গুণান্বিত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো কথা নাই, আবু বকর হাত বাড়িয়ে দিয়েছেন, হুজুর কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে টিকে থাকতে গিয়া নিজের বাড়ি ঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধীরে 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 সব দিনের রাস্তায় দান করে 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 এইবার আবু বকর সিদ্দিক একমাত্র গরীব। মদিনায় আবু বকর সিদ্দিক যখন হাঁটতেন নবীজির সামনে মাঝে মাঝে ছালার চট দিয়ে জামা বানাইতেন, মাথার পাগড়িটাও ছালার চট দিয়ে বানাইতেন। একদিন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারে সব থেকে বড় ব্যবসায়ী ছিল। আজকে আবু বকর এত গরীব, আবু বকর আজকে ছালার চট পড়ে পড়ে ঘুরতেছে। নবী আমার ডেকে বলেন, আবু বকর এত সম্পদ ছিল তোমার, মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে তুমি জামা বানাইতা, মক্কার বড় বড় ব্যবসায়ীরা তোমাকে দিয়ে পরামর্শ নিয়ে নিয়ে তারপরে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু আজকে এত কেন গরিব? আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়, এই কারণে ধীরে 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 আমি গরিব হয়ে গিয়েছি। তবে আফসোস নাই, গরিব হলেও আমি আমার নবীকে পাইলাম। আবু বকর বলেন, তিনটা জিনিস আমার কাছে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয়, কারণ এর আগে আমার নবীজি নিজেই বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, গোটা দুনিয়ার মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আত্মীব, সুগন্ধি আমি আবু বকরের কাছে সবচেয়ে, আমি নবীর কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর পয়গম্বর আরবি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি নবীর চোখের শীতলতা খুঁজে পাই। নবী যখন বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। নবীর দিকে তাকায় থাকা সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল। এখন বলেন আপনার আমার কাছে প্রিয় কাজ কোনটা? নবী তো নাই, সাহাবীও নাই, তাবিঈন নাই, তাবে তাবিঈনও নাই, আইম্মে মুজতাহিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিনও নাই, মুতাআখিরিনও নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু বকর সিদ্দিকের কাছে প্রিয় হলো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা। আমরা নবী পাবো না, কিন্তু উলামায়ে কেরামদের দিকে দেখলে অন্তত মুহাব্বতের নজরে তাকাবো। তো আমাদের দেশের কিছু মানুষ আছে, আলেম দেখলে মৌলবাদ মৌলবাদ মনে হয় করতেছে। এরা আবার বলে মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়, এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে। কি কথা কন না কেন? কোন আলেম দেখলে, দিনদার দেখলে যদি কারো চেহারার মধ্যে
সামান্য পরিমাণ বিদ্বেষ তৈরি হয়, মনে রাখবেন আপনার ঈমানে ভেজাল আছে। কিসে ভেজাল আছে? হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু নামের একজন ব্যক্তি, সাহাবায়ে কেরাম তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর খুঁটির সাথে ভাঙছেন। মদিনায় মসজিদে খুঁটির সাথে বাইদা নবীজি এবার জিজ্ঞাসা করতেছেন, সুমামা বলো তো তোমার কি অবস্থা? সুমামা বলেন, মুহাম্মদ যদি আমারে শাস্তি দাও দিতে পারো, কারণ আমি যেই পরিমাণ তুমি আর তোমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছি আমি শাস্তির যোগ্য। দ্বিতীয় নম্বর, যদি তুমি আমাকে মাফ করে দাও দিতে পারো, তুমি তো দয়ালু মানুষ, মাফ করে দিতে পারো। নবীজি বলেন, তুমি কি ঈমান আনতে চাও না? সুমামা কোনো উত্তরই দেয় না। বোঝা যায় যে সে কালিমা পড়তে চায় না। একদিন গেছে গা, দ্বিতীয় দিন এসে নবীজি আবারও জিজ্ঞাসা করেন, কি খবর? উত্তরই একই। তৃতীয় দিন নবীজি এসে জিজ্ঞাসা করলেন, খবর কি? সুমামার উত্তরই একটাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, রশিটা ছেড়ে দাও। বান ছেড়ে দেওয়া হলো। সুমামা মসজিদ থেকে বের হয়ে একটু দূরে গিয়া সুন্দর করে চমৎকার করে একটা কূপের পাড়ে দাঁড়ায় গোসল করছে। গোসল করে পাক পবিত্র হয়ে আবার মসজিদ নববীর দিকে ফিরে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, যেই লোকটারে এতক্ষণ বেঁধে রাখলাম সেই লোকটারে ছেড়ে দেওয়ার পরে এখন আবার গোসল করে আসতেছে, এসে খুব মুহাব্বতের সাথে নবীজির সামনে বসে বসছে। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? আরো জোরে। নবীজির হাতে হাত বাড়ায় দিয়া বলেন, মুহাম্মদ কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। সুমামা কালিমা পড়ে মুসলমান হয়ে এবার নবীজিকে বলেন, মুহাম্মদ কিছুক্ষণ আগে আমার কাছে তিনটা জিনিস ছিল পৃথিবীর মধ্যে সব থেকে অপছন্দের, আর এখন পৃথিবীর মধ্যে এই তিনটা জিনিস হয়েছে আমার সব থেকে বেশি পছন্দের। এক নম্বর, মুহাম্মদ তোমার চেহারা ছিল আমার কাছে পৃথিবীর সব থেকে ঘৃণিত চেহারা, কিন্তু ঈমান আনার পরে দেখলাম তোমার চেহারা আমার কাছে সব থেকে প্রিয় চেহারা। এত সুন্দর চেহারা, এত প্রিয় চেহারা, এত মুহাব্বতের চেহারা আমি আর কোথাও দেখি নাই। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ তোমার শহর ছিল আমার কাছে সব থেকে ঘৃণার শহর, কিন্তু এখন মনে হলো তোমার শহর আমার কাছে সব থেকে মুহাব্বতের শহর। তিন নম্বর, তোমার ধর্ম ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত ধর্ম, তো এখন আমার কাছে মনে হলো তোমার ধর্ম আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম। তাইলে আলেমদের চেহারা যদি দেখলে কারো ঘৃণা আসে, কারো মেজাজ গরম হয়, মৌলবাদ গন্ধ আসে, জঙ্গি গন্ধ আসে, মনে করতে হবে ঈমানের মধ্যে ঝামেলা আছে। আরো জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, এই জন্যে পয়গম্বর আরবির দিকে তাকায় আবু বকর সিদ্দিক বলেন, এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়। আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা প্রথম প্রিয়। দ্বিতীয় নম্বর, আপনার জন্য আমার সব সম্পদগুলো খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটায় চায় আমার এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, চুপ করে আছেন, হ্যাঁ বলেন না, না বলেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার নবী হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। নবীজি যদি হ্যাঁ বলেন তাইলে অল্প বয়সে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বিয়ে করতে হয়, যেটা হয়তো আমার নবীর দ্বারা সম্ভব না। আবার যদি ডিরেক্টলি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজিও বসা আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা আছেন। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখেন জিবরাইল আমিন এসে রেশমি রুমাল একটা নিয়ে পয়গম্বর আরবের সামনে হাজির হয়ে গেল। রেশমি রুমালটা নবীজির সামনে ধরে ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে পাঠাইছেন, এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে।
রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আবু বকর, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, সুন্দর না অসুন্দর, সুন্দর না কালো, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, অর্থাৎ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হলেন। ইসলামের দ্বিতীয় বর্ষে মুসলমানদের সংখ্যা মাত্র 4-5 জন মুসলমানদের সংখ্যা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার কিনারায় কিনারায় ঘুরে শুনেছি মুহাম্মদ নামে একজন মানুষ ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে, তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে। কি নাম থেকে আমি খবর পেয়ে মক্কায় আসলাম। কোথায় মুহাম্মদ পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, কোথায় ঘুরবে আবু যর গিফারি? এদিকে মক্কার মানুষদের মধ্যে চারিদিক থেকে এলান হয়ে গেল, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে, কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। কেউ যদি আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়াটাও দণ্ডনীয় অপরাধ। এমনকি আমার নবী কোথায় আছে বাহিরের কোনো মানুষকে যদি এই কথা বলে দেয়, এই কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। বাহিরের কোনো মানুষ আসলে মক্কার মানুষ তখন কথা পর্যন্ত বলতো না। আবু যর গিফারি কি নাম থেকে বনু গিফার গোত্র থেকে একা একা মক্কার জমিনে এসে বাইতুল্লাহর সামনে হেলান লাগায় বড় শ্রান্ত শরীর নিয়ে বসা। আলী রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার সময় রাস্তার সামনে দিয়ে হেঁটে যায়, দূর থেকে একজন মানুষকে দেখে ডাকতে, এ ভাই কিছু খেয়েছো নাকি? আবু যর গিফারি ইশারা করে বললেন, না আমি কিছুই খাই নাই। নিজের বাসার থেকে কিছু খানা এনে আবু যর গিফারিকে দিয়ে গেলেন, খানাটা খাওয়া দাওয়া করলেন। একদিন পার হয়ে গেল। ঠিক পরের দিন সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে ঢোকার সময় ওই রাস্তা দিয়েই যায়। আজকেও তাকিয়ে দেখেন একই মানুষটা আজকেও বসা, ইশারা করে জিজ্ঞাসা করতেছেন, ভাই রে আজকে কোনো খাওয়া দাওয়া হয়েছে নাকি? বলে না। কেমনে খাবো, বহুদূর থেকে আমি সফর করে এসেছি, রাস্তায় আসতে আসতে খানা সব শেষ হয়ে গেল, সঙ্গে যতটুকু পানি এনেছিলাম তাও শেষ হয়ে গেল। গতকালকে তুমি খানা দিয়েছো, আর এখন পর্যন্ত আমি খানা খাই নাই। হযরত আলী বলেন, অপেক্ষা করো, গতকাল তো খানা এনে তোমার এখানে দিয়েছিলাম, আজকে রাতের বেলায় যখন কাফিররা সব ঘুমিয়ে পড়বে আমি তোমাকে একা একা আমার বাসায় নিয়ে যাব। এখন নেওয়া যাবে না, চারিদিক থেকে মক্কার শত্রুগুলো তাকিয়ে আছে। যদি তোমাকে আমি নিয়ে যাই তখন আমাকেও বড় ঝামেলার মধ্যে ফেলবে, তোমাকেও ঝামেলার মধ্যে ফেলবে। আবু যর গিফারি ধীরে ধীরে রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সামনে খানা দিলেন, ডেকে ডেকে বললেন, ভাই কেন আসছো মক্কায় বলো না? আবু যর গিফারি কোনো জবাব দেয় না। আবারও বলে, ভাই বলো না কেন আসছো? কোনো জবাব দেয় না। বারবার করে প্রশ্ন করলে আবু যর গিফারি বলেন, কেন আসছি জানো? শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নামে একজন মানুষ নবী দাবি করেছে, মানুষকে নাকি তাওহীদের দিকে দাওয়াত দেয়, জান্নাতের দিকে দাওয়াত দেয়। আমি তো সেই মুহাম্মদের খোঁজে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে কথা বলার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করেছে, আর ডাক দিয়ে কয়, ভাই যেই মানুষটার কথা বলার জন্য আমার কাছে এত ভয় পাও, এত আফসোস করো, এত টেনশন করো, সেই মানুষটার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হওয়া 3 নম্বর ব্যক্তিত্ব। মোটেও ভয় নাই, চলো না আমি তারে তোমার নবীর কাছে নিয়ে যাব। হযরত আলী বলেন, ভাই রে তবে এই মুহূর্তে তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাওয়া যাবে না। এখন যদি নিয়ে যাই মক্কার মানুষেরা দেখলে তোমাকেও মারবে, আমাকেও জমিন থেকে বিদায় করে ফেলবে। এখন নিয়ে যাওয়া যাবে না, সময় দাও, সকালবেলা আমি তোমাকে নিয়ে আমার নবীর দিকে রওনা করব। কেমনে যাইবা? বলে আমি সকালবেলা আমার ঘর থেকে বের হব, হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমি নবী বের হব। নবীজি যেখানে আছেন সেই গলির দিকে আমি পাথরটা ফেলবো, আমি নবীর দিকে ঢুকবো না, আমি
বুঝবা ওই গলির মধ্যেই নবীজি আছেন। রওনা করেছেন সকালবেলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথরের টুকরাটা নিয়ে ধীরে 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 সামনের দিকে আগায়। রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের ভিতরে দারুল আরকামের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই গলির দিকে পাথরটা ফেলেছেন। দূর থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন এই গলির মধ্যেই বুঝি রহমতের নবী আমার আছেন। আস্তে আস্তে আগায়। হযরত আবু যর গফারি বলেন, একটা রাত আমার কাছে এত লম্বা মনে হয় যেন সূর্য আর উঠবে না। কখন জানি সূর্য উঠবে, কখন জানি ফজর হবে, কখন জানি রহমাতুল লিল আলামিনের চেহারাটা আমি দেখব। আবু যর গফারি বলেন, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হলেন। একটু করে পাথর হাতের মধ্যে নিলেন, ওই সাফা পাহাড়ের কিনারার দিকে ফেললেন। আমার বুঝতে বাকি নেই এই গলির মধ্যে বুঝি রহমতের নবী আমার আছে। আস্তে আস্তে আগায়। আবু যর গফারি কয়, আমার দিলের মধ্যে বড় কষ্ট হয়, একটু পরেই বুঝি আমি আমার নবীকে দেখব। নিজের বুকটা দুরু দুরু করতেছে, একদম পর্দার আড়ালে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিনকে আওয়াজ পাওয়ার পরে একটু করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো চমৎকার করে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ শুনে বোঝা যায় পৃথিবীর এত সুন্দর আওয়াজ আমি আবু যর জীবনে আর শুনি না। আমাকে ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হলো। আবু যর গফারি বলেন, পর্দা সরায়া রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে প্রথম যখন তাকাইলাম, এত সুন্দর আকাশের চাঁদের থেকেও আমার নবীর চেহারা সুন্দর মনে হয়। রহমতের নবীর দিকে হাত বাড়ায় দিলাম। আবু যর গফারি বলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন করে 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 করেই ধীরে 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 নবুয়ত প্রাপ্ত হয়ে আমার নবী দাওয়াত দিতে আরম্ভ করলেন। 6 বছর বসে 40 জন পয়গম্বরের সাহাবী হয়েছে। এরপরে মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গেলেন। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। সর্বশেষ রাহমাতুল লিল আলামিন যেদিন বিজয় ভাষণে আমার নবী ভাষণ দিচ্ছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবী ভাষণ দিয়েছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি ইন্তেকালের পরে গোটা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে দাওয়াত দিয়েছেন। আজকে গোটা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান। মনে রাখবে, সাবধান, এখন বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হয় যদিও আমরা 92% মুসলমান, নামে আছি, কামে মুসলমান না। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে যেই যুগে ইসলাম নামে থাকবে, মুসলমানের নামে থাকবে, আর কাজে থাকবে না। কোরআনের প্রথা থাকবে, কোরআনের প্রথা থাকবে। সাবধান, কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, বাংলার জমিনে 92% মুসলমান। সাবধান, এই মুসলমান যদি আজ একত্রিত হইয়া বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, আর এরা যদি বলে আমরা গোটা দেশটাকে কোরআন দিয়ে শাসন করতে চাই, এই কোরআন দিয়ে গোটা দেশ আবারও শাসন করা সম্ভব। 2 হাত তুলে চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য সর্বশেষ কথা, শুভ সংবাদ দিয়ে যাই, আগামীর দিনে ভবিষ্যৎ ভালো। আমি তো দেখতেছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয় দেখা যাচ্ছে, বাংলার বাতাসে ইসলামের পূর্বাভাস দেখা যাচ্ছে। উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাচ্ছেন, হাতে হাত রাখতেছেন। খুব শীঘ্রই যদি ডাক আসে, ঘরে থাকবো না ইনশাআল্লাহ। 71-এর মতো, 47-এর মতো, 24-এর মতো আবারও আমরা নেমে পড়বো। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো। কারা কারা তৈয়ার, দেখি হাত তুলে উঁচা করো। উলামায়ে কেরাম যদি জনপ্রতিনিধি হয়, সেই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ছিনতাই হবে না, ঠিক কিনা বলেন? এখনকার রাজনীতির চর্চা হলো এমন যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ, যে যত বড় ডাকাত সে তত বড় রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? যে যত বড় গুন্ডা, এখনকার যুগের সিস্টেম হলো সে তত বড় রাজনীতিবিদ। ইসলামের থিওরি ভিন্ন।
ইসলামের থিওরি হলো চোর রাজনীতি করবে না, চোরের কাজ রাজনীতি করা নয়, ঠিক কি না বলেন? ডাকাতের কাজ রাজনীতি করা নয়, খুনির কাজ রাজনীতি করা নয়, চাঁদাবাজদের কাজ রাজনীতি করা নয়, সন্ত্রাসের কাজ রাজনীতি করা নয়। রাজনীতি ভালো মানুষের কাজ, বলেন ঠিক কিনা? রাজনীতি চরিত্রবান মানুষের কাজ, রাজনীতি ন্যায় নীতিবান মানুষের কাজ, রাজনীতি ওলামায়ে কেরামদের কাজ। সুতরাং কোন চোর আর ডাকাত আর গুন্ডা আমার দেশে রাজনীতি নামে ধোঁকাবাজি করবে, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার বাংলাদেশে আমরা সেটা হতে দেব না, দেব না। তুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? আলেমদের সাথে আছেন তো? আলেমদের সাথে না জালেমদের সাথে? আসতে বলে কেন? জোরে বলেন। তাকায় দেখেন তো কার চেহারা বেজার, মনে করবেন ঝামেলা আছে। আলেমদের সাথে থাকতে বললে যদি কারো চেহারা বেজার হয়ে যায়, বুঝুন যে ভেজাল আছে। কি কথা কন নাই? হ্যাঁ, আবার একটু পরে কিছু মানুষ ওঠা শুরু করবে, কারণ যার যার গায়ে লাগবে সে আবার একটু উঠবে, দেখবেন উঠে যায় কে কে, এটা খেয়াল রাখবেন। কিছু বলবেন না, খালি বলবেন যে আপনি কি এই দলেননি, যারা পালাইছে একর দলেননি আপনি। কি কথা কন না কেন? বলেন আলেমদের সাথে না জালেমদের সাথে? জোরে বলেন, জোরে বলেন। ইসলামের পক্ষে না ইসলামের দুশমনদের পক্ষে? কোরআনের পক্ষে না কোরআন বিদ্বেষীদের পক্ষে? দ্বীনের পক্ষে না দ্বীন বিরোধীদের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছে তো মুসলমান ইনশাআল্লাহ? যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় তৈয়ার থাকবা, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? তুই হাত উঁচু করে আরেকবার দেখাও। হইল না? এই স্লোগান আমি খুশি হইতে পারলাম না। অবশ্য এই স্লোগান এখন না ওঠারও কথা, কারণ আমার আগে হুজুর তো ঠান্ডা। আমি দিতেছি আপনার থামেন, বলছি হইব না, ট্রেনিং দিতে হইব। হুজুর তো ঠান্ডা ঠান্ডা কথা বলেন, যে না আপনার একটু ঠান্ডা হয়ে গেছে কথা বলেন। ইসলামের ঠান্ডারও দরকার আছে, গরমেরও দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঠান্ডা মানে। এই সাবধান, তামসা করতে বসবি না এখানে, একটু যেন গার নাড়াবি না, চুপচাপ করে বসে থাকবি, ঠিক আছে? যাওয়ার সময় আমার লগে দেখা করে যাবি। হাদিয়া দেই আর না দেই, মুসাফা তো করুন বেটা। ভয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামে নরম মানুষ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামে গরম মানুষ। বলেন দুইজন মানুষেরই দরকার ছিল কি ছিল না? ঠিক তেমনি ভাবে কিছু মানুষের আলোচনা নরম, কিছু মানুষের আলোচনা গরম, কিছু মানুষের কথার বলার ধরন নরম, কিছু মানুষের কথা বলার ধরন গরম। দুইটাই দরকার আছে, ঠিক না? ঠিক বলেন। যখন বাতিল শক্তি ইসলামের প্রতি আঘাত করবে, তখন আল্লামা মামুনুল হকের মতো বজ্রকণ্ঠের দরকার আছে। তখন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনার মতো বজ্রকণ্ঠের মানুষেরও দরকার আছে, ঠিক কিনা বলেন? আবার জাতিকে দ্বীনের রাস্তায় ডাকার জন্যে ওই কুয়াকাটা হুজুরের মতো নরম সুরের মানুষেরও দরকার আছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো নরম কণ্ঠের মানুষেরও দরকার আছে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লায় আওয়াজ করে আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই, যে আলোচনা করার জন্য বসছি সেটা হচ্ছে ইসলাম গোটা দুনিয়াতে ছড়িয়েছে ত্যাগের কারণে। বলেন, এটা হচ্ছে আমার মৌলিক কথা। গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে কিসের কারণে? আজকে গোটা দুনিয়াতে প্রায় 200 মুসলমান, 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। অথচ 1450 বছর আগের ইতিহাস যদি দেখেন, তাহলে ইতিহাস দেখবেন এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার গারে হেরা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে জমিনে এসেছেন একা মাত্র, আর কেউ না।
গোটা পৃথিবীতে মুসলমান শুধুমাত্র কে ছিলেন? আমার নবী একা। কথা বুঝে না এরা? অথচ বর্তমানে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা কত? আজ থেকে 1450 বছর আগের ইতিহাসে চলে যান। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা কয় না বাবা, আব্বু কথা কয় না, দুইজন দুই জায়গায় যাও, মাঝখানে 5 হাত নিরাপদ দূরত্ব রাখো। এদিকে হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুল ওয়াহির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পড়তে জানি না, জিবরিল আমিন কি করলেন? নবীজি নিজেই বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে সিনার সাথে সিনা মিলাইলেন, সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন যে ব্যথা পেয়েছি আমি। নবী বলেন, ফাআরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারে বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না আমি। জিবরিল আমিন আবারও ধরলেন, নবীজির সিনার সাথে সিনা মিলিয়ে আবারও জোরে চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমবার ছেড়ে দিলেন, নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয়বারও ছেড়ে দিলেন, নবী বললেন পড়তে জানি না। তৃতীয়বার যখন চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখনই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়া শুরু করেন। নবীজিও গড়গড় করে পড়া শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। প্রথমবারে নবী বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারে রাহমাতুল লিল আলামিন বললেন পড়তে জানি না, তৃতীয়বারেও নবীজি বললেন পড়তে জানি না। চাপ দিয়ে তৃতীয়বার যখন ছেড়ে দিলেন তখনই নবীজি পড়া শুরু করলেন। এবার রাহমাতুল লিল আলামিন হিরা গুহা থেকে নবুয়ত পেয়ে ওয়াহী প্রাপ্ত হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে এসেছেন। আম্মা জান খাদিজার সামনে দাঁড়ায়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দেওয়া হলো। আম্মা জান খাদিজা এক চাদর দিয়ে আমার নবীকে ঢাকলেন। নবীজির জ্বর তারপরেও যায় না, কাঁপুনি বন্ধ হয় না। আর একটা চাদর দিয়ে রাহমাতুল লিল আলামিনকে ঢেকে দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিনের কাঁপুনি তখনও বন্ধ হয় না। এবার আরো একটা চাদর দিয়ে নবীজিকে ঢেকে দেওয়া হলো। এখন নবীজির কাঁপুনি বন্ধ হয় না। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে জড়ায় ধরলেন। নবীজি তাকায় বলেন, খাদিজা, ইন্নী খাশিতু আলা নফসি, আমার বড় ভয় হয়, মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর বাঁচব না। আম্মা জান ডেকে বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, সাবধান পয়গম্বর, আপনার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ আছে, স্পেশাল স্পেশাল কিছু গুণ আছে। এই গুণাবলী মানুষদেরকে আল্লাহ তাআলা কোনদিন বিপদগ্রস্ত করবেন না। আম্মা জান নিয়ে গেলেন নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। মুসরামুসরি করস কেন, ঠিক করে ভাই বেটা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে পয়গম্বর আরবিকে নিয়ে রওনা হলেন। হযরত ওয়ারাকা বিন নওফল নবীজির পুরো বর্ণনা শুনে ডেকে বললেন, হাদা নামুসুল্লাযী নাযালা আলা মুসা, এই ওয়াহী তো ওই ওয়াহী মনে হয়, এটা তো আসমানি ওই কথা মনে হয় যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন আমার নবী পয়গম্বর হয়েছেন,
নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আখিরি নবী আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে বাসায় নিয়ে আসলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর দিকে হাত বাড়ায় দিলেন, পয়গম্বর হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী পুত্র ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন, হে মালিক, আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলকে নিয়ে তোমার দরবারে প্রার্থনা করছি, আবেদন করছি। হে আল্লাহ, আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলের বংশে তুমি আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়া পাঠাও। ইব্রাহিম নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম নবী আমি তোমার দোয়া কবুল করেছি। দোয়া কবুল করার 3000 বছর পরে আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছে। ও মুসলমান ভাইরা আমার, মিলাদুন নবী নিয়ে লাফালাফি করি। অনেক মানুষ আছে মিলাদ শব্দের অর্থ কি এটাই জানে না। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করার নবী, আমাদের নবী দুটোর সমন্বয় হলো মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল আমাদের মতো সাধারণ মানুষদের মতো জন্মগ্রহণ করেন নাই। রাসূল যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, রাসূল যখন জন্মগ্রহণ করেছেন প্রসব বেদনা ছাড়াই ভূমিষ্ঠ হয়েছেন, এটা হলো মিলাদুন নবীর 1 নম্বর মুজিজা। 2 নম্বর, রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, শুকর আদায় করেছেন, এটা হলো মিলাদুন নবীর 2 নম্বর মুজিজা। 1 নম্বর হলো কি, রাসূল প্রসব বেদনা ছাড়াই ভূমিষ্ঠ হয়েছেন। 2 নম্বর হলো রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, শুকর আদায় করেছেন। এটা কখনো আমাদের পক্ষে সম্ভব নয়। এটা হলো মিলাদুন নবীর 2 নম্বর মুজিজা। 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এটা হলো মিলাদুন নবীর 3 নম্বর মুজিজা। 4 নম্বর হলো রাসূল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নার কাটতে হয়েছে, দল কাটতে হয়েছে, কিন্তু রাসূল যখন জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এটা হলো মিলাদুন নবীর 4 নম্বর মুজিজা। 5 নম্বর হলো রাসূল যখন জন্মগ্রহণ করেছেন আসমানের নক্ষত্রগুলি ভূমণ্ডলে এসে দণ্ডিত হয়ে পড়েছিল, এটা হলো মিলাদুন নবীর 5 নম্বর মুজিজা। 6 নম্বর হলো রাসূল যখন জন্মগ্রহণ করেছেন বাইতুল্লাহ শরীফের ভিতরে কুরাইশ বংশের লোকেরা বড় বড় মূর্তি ঢুকাইয়া সেই মূর্তির পূজা করত আর বলতো, আল্লাহ তোমার সঙ্গে কাহারও কোনো শরীক নাই, তোমার সঙ্গে কাহারও কোনো শরীক নাই, কেবলমাত্র বাইতুল্লাহ শরীফের ভিতরের মূর্তিগুলি ছাড়া। অত্যন্ত দামি কথা বলতেছি সম্মানিত সুধী, কেউ উঠাউঠি করবেন না, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান। অত্যন্ত দামি কথা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশের লোকেরা তারা বাইতুল্লাহ শরীফের ভিতরে বড় বড় মূর্তি ঢুকাইয়া সেই মূর্তির পূজা করে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার সঙ্গে কারো কোনো শরীক নাই এই মূর্তিগুলি ছাড়া। আল্লাহ তাদের ব্যাপারে বলে, ইন্নাল্লাহ ওমাই ইয়াবুদু রাব্বাকা। সম্মানিত সুধী, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আপনি যদি কুরাইশ বংশের লোকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, ওগো আমার রাসূল আপনি যদি কুরাইশ বংশের লোকদেরকে জিজ্ঞেস করেন এত সুন্দর আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা এক বাক্যে বলবে যে এক আল্লাহ সৃষ্টি করেছে।
কিন্তু তাদের আকীদার মধ্যে ভেজাল কি, যে তোমার সঙ্গে কারো কোনো শরীক নাই, বাইতুল্লাহ শরীফের ভিতরের মূর্তিগুলি ছাড়া। সম্মানিত শুধু এমন একটা অন্ধকার সময় রসুল জন্মগ্রহণ করেছেন। রসুল যখন জন্মগ্রহণ করেছে, বাইতুল্লাহ শরীফের ভিতরে যতগুলা মূর্তি ছিল, বড় বড় মূর্তিগুলি আল্লাহ তাআলার দরবারে সেজদায় মস্তক অবনত করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 6 নম্বর মুজিজা। 7 নম্বর হলো ফারস্য দেশের লোকেরা আগুনের পূজা করত। 1 সেকেন্ডের জন্য যেই আগুনকে নিতে দেয় নাই, রসুল যখন জন্মগ্রহণ করেছেন 1000 বছর পর্যন্ত যে আগুনকে তারা জ্বালিয়ে রেখেছিল, নিমিষেই সেই আগুনটা নিভে গিয়েছিল। এটা হলো মিলাদুন নবীর 7 নম্বর মুজিজা। সম্মানিত সুধী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো 63 বছর। 63 বছরের জীবনীকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো মাক্কি জিন্দেগি 13 বছর নবুয়তপ্রাপ্ত হওয়ার পরে, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই হলো টোটাল 63 বছর। এই 63 বছর জীবনী নিয়ে আলোচনা করলে 2টা লাভ আছে। কয়টা লাভ? 2টা লাভ আছে। 1 নম্বর লাভ হলো আমাদের আমল নামাই নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর লাভ হলো আমাদের ঈমান মজবুত হবে। সম্মানিত শুধু 40 বছরের ভিতরে যত বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে, প্রত্যেকটা অলৌকিক ঘটনা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। সম্মানিত শুধু 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের শত্রু বেড়ে গেছে। কখন? যখন আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, কোরআন যখন নাযিল করেছেন, রাসূল যখন এই কথাগুলো বলা শুরু করেছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা গ্রহণ করো সফল হয়ে যাবে। রাসূল যখন এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিলেন, তখন এক পর্যায়ে মানুষগুলি রাসূলের সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছিল। ও মুসলমান, এক কুখ্যাত বেয়াদব ছিল, নাম হলো উকবা। ব্যবসা বাণিজ্য করত। তার একটা বিশেষ ভালো গুণ ছিল যে ব্যবসায় প্রফিট হলে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতো। এক সময় তার লাভের অংশ অনেক বেশি, সে চিন্তা করতেছে ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে। মুসলমান ভাইয়েরা আমার, উকবা চিন্তা করতেছে আবু জাহেলকে দাওয়াত করবে। বিবেক বলে আবু জাহেল তো ভালো মানুষ না। চিন্তা করে আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। চলে গেল আবু লাহাবের কাছে। চিন্তা করে আবু লাহাব তো ভালো মানুষ না, তাকেও দাওয়াত করে খাওয়ানো যাবে না। চিন্তা করে ভালো মানুষ তালাশ করতে হবে। আমার ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। উকবার মনে মনে ধারণা, ভালো মানুষ তালাশ করে ভালো মানুষকে খাবার খাওয়াবে, দাওয়াত দিবে। তার ব্রেনের মধ্যে ঢুকছি একজনেই মহামানব আছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা দৌড়াইয়া মুহাম্মদের দরবারে চলে গেছে। যা বলে, মুহাম্মদ, আবার ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। প্রথমে নিয়ত করেছিলাম আবু জাহেলকে দাওয়াত করব। বিবেক বলে আবু জাহেল তো ভালো মানুষ না। তারপর চিন্তা করলাম আবু লাহাবকে দাওয়াত করব। বিবেক বলে আবু লাহাব তো ভালো মানুষ না। ও মুহাম্মদ, ঘুরে ঘুরে দেখছি তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আমার দাওয়াত তুমি গ্রহণ করে নাও, সাহাবীদের কিনে আমার বাড়িতে খাবার খাবে। আল্লাহর পয়গম্বর উকবার দাওয়াত গ্রহণ করলেন, সাহাবীদের কিনে উকবার বাড়িতে চলে গেছে। উকবার বাড়িতে যাওয়ার পরে রাসূল মনে মনে চিন্তা করে, আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আখিরি নবী। আমি উকবার করে দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু খাবার খাওয়া যাবে না, কারণ আমি আখিরি নবী, আমি যাত্রার করে খাইতে পারবো না। কারণ হলো উকবা কালেমা পড়ে মুসলমান হয় না। আমি উকবার করে কেমনে খাবার খাবো? রাসূলের জন্য স্পেশাল খাবার রান্না করেছে, সাহাবীদের জন্য স্পেশাল খাবার রান্না করেছে। রাসূলের সামনে খাবার দিয়েছে, সাহাবীদের সামনেও খাবার দিয়েছে। রাসূল খাবার মুখে নেই না, সাহাবা আজমাইন কোনো খাবার মুখে নেই না। উকবার ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি তোমাকে তো স্পেশাল দাওয়াত দিয়ে নিয়ে আসছি খাবার খাওয়ানোর জন্য।
ও মুহাম্মদ, আমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনা বলো। এবার রাসূল বললেন, উকবা, তোমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। এই উকবা আমার স্পেশাল দাওয়াত দিয়ে নিয়ে আসতো খাবার খাওয়ানোর জন্য। উকবা, আমি তো আখেরি নবী, তুমি মুসলমান না হলে তোমার ঘরে আমি খাবার খাইতে পারবো না। সুবহানাল্লাহ। উকবা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমারে তোমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব খুশি হইয়া খাবার খাইলেন, সাহাবা জমাইন খাবার খাইলেন। রাসূল খাবার খাওয়ার পরে নিজ কামরায় চলে গেছে। এই দিক দিয়ে গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, উকবার মতো ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। জায়গায় জায়গায় খবর পৌঁছে গেছে। উকবার একজন ভালো বন্ধু ছিল, নাম হলো উমাইয়া। উমাইয়ার কানে যখন খবর পৌঁছালো, উমাইয়া ঘর থেকে বেরিয়ে দৌড়াইয়া চলে গেছে উকবার বাড়িতে। দরজার কিনারা দাঁড়াইয়া নক করে, বন্ধু তাড়াতাড়ি দরজা খুলে দে, তাড়াতাড়ি দরজা খুলে দে। উমাইয়া যখন দরজার কিনারা দাঁড়াইয়া নক করছে, তাড়াতাড়ি উকবা দরজা খুলে দিল। উমাইয়া বলে, উকবা, কি শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি? এই বন্ধু, তোরে নিয়ে কতদিন নারীর আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, জোয়ার আড্ডায় গেছি। আজকে আমি এত ভালো বন্ধুরে না জানাইয়া তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, কাজটা তুই ভালো করলি না, ভালো করলি না। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। একজন গাঁজাখোরের সঙ্গে চললে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, মদখোরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, আর একজন জোয়ারির সঙ্গে চললে জোয়ার আড্ডায় নিয়ে যাবে। আর একজন আল্লাহওয়ালা ইমানদার আলেমদের সঙ্গে যদি উঠা বসা করেন, আপনাকে মসজিদের দিকে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। খাদেম গিয়ে বলে, হুজুর, মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা ঢুকে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। বাইজিদ বুস্তামি খাদেমকে বলে, খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও তার সঙ্গে আমি এক রাত কাটাতে চাই। খাদেম চলে গেছে, মহিলার দরবারে গিয়া বলে, ও মহিলা, তোমার সঙ্গে আমাদের পীর সাহেব বাইজিদ বুস্তামি রাত কাটাবে, তুমি কি বলো? মহিলা বলে, খাদেম আমি তো জানি উনি বড় মাপের আলেম, বড় মাপের বুজুর্গ, আমি খারাপ মহিলা দরবারে কেন আসবে? এবার খাদেম বলে, মহিলা তোমার তো এত কিছু জানার কোনো প্রয়োজন নাই। অর্থের বিনিময়ে যুবকদের সঙ্গে রাত কাটাও। ভাই যদি বুঝতে আমি তোমার অর্থ দিবে, কত লাগবে বলো? এবার মহিলা বলে, খাদেম আমার সঙ্গে যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। এবার খাদেম চলে গেছে বাইজিদ বুস্তামির নিকট, গিয়া বলে, হুজুর আমি মহিলার সঙ্গে কথা বলেছিলাম, দেখা করেছিলাম, যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, খাদেম তুমি গিয়ে মহিলারে বলে দাও 400 দিরহাম নয়, আমি 800 দিরহাম দিয়ে দিব।
শর্ত হলো আমি যা বলবো মহিলারে তাই করা লাগবে। খাদেম চলে গেছে মহিলার নিকট, গিয়া বলে, মহিলা তুমি 400 দিরহামের কথা বলেছিলে, 400 দিরহাম নয়, তোমাকে 800 দিরহাম দিয়ে দিবে। শর্ত হলো হুজুর যা বলবে তোমাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলা বলে, খাদেম রাত গভীরে আমার ঘরে পাঠাইয়া দিও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাত গভীরে মহিলার ঘরে চলে গেছে। ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম বলে, ও মহিলা মাঝখানে পর্দা টানিয়ে দাও, তুমি আমাকে দেখবে না, আমি তোমাকে দেখবো না। সুবহানাল্লাহ। এবার মহিলা মাঝখানে পর্দা টানায়া দিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলারে ডাক দিয়া বলে, ও মহিলা আমি তোমার 800 দিরহামের বিনিময়ে আজ রাতের জন্য ক্রয় করলাম, সাবধান কোন রকমের বেয়াদবি আমার সঙ্গে করা যাবে না। মহিলা বলে, হুজুর আপনি যেইভাবে আদেশ করবেন কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলার ডাক দিয়া বলে, মহিলা তুমি ওযু বানাইয়া নাও। এবার মহিলা ওযু বানাইলেন। বাইজিদ বুস্তামি এবার ডাক দিয়া বলে, মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। এই মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রবের দরবারে কান্না করি, হে মালিক নামাজের বিছানায় দাঁড় করা দেওয়ানের মালিক আমি, আল্লাহ হেদায়েত দেওয়ানের মালিক হয় না তুমি আল্লাহ। ওগো রব্বুল আলামিন দয়া করে এই মহিলারে হেদায়েত দিয়া দাও। আল্লাহ তুমি তো দয়ার ভান্ডার, আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ দয়া করে মহিলারে হেদায়েত দিয়া দাও। আল্লাহ তাআলার দরবারে বাইজিদ বুস্তামি কান্না করে মহিলা এই দিক দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আরো 2 রাকাত নামাজের জন্য নিয়ত বেঁধে ফেলে আরো 2 রাকাত নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করে 6 রাকাত নামাজ আদায় করে 8 রাকাত নামাজ আদায় করে 10 রাকাত নামাজ আদায় করে সারা রাত ভর নামাজ পড়ে শেষ রজনীতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলার ডাক দিয়া বলে, ও মহিলা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মহিলা বলে, হুজুর কি কথা আপনি মন খুলে বলতে পারেন। এবার বাইজিদ বুস্তামি বলে, ও মহিলা আজ রাত তোমার কাছে কেমন লেগেছে, কেমন কেটেছে একটু বিবরণ দাও। মহিলা ডাক দিয়া বলে, হুজুর এত সুন্দর রজনী জীবনে কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ। হুজুর যুবকগুলি আমার দরবারে আসে মনের কাহেশ পূরণ করার জন্য, আপনি আমার নিকট আসছেন, মনে হয় আমার গোটা জীবনটা বদলে গেছে। হুজুর কোনোদিন কেউ আমারে পর্দা টানার কথা বলে নাই। হুজুর কোনোদিন কেউ আমারে উযু করার কথা বলে নাই। হুজুর
জীবনে কোনোদিন কেউ আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। হুজুর, জীবনে প্রথম কেউ একজন আমাকে বলল নামাজ পড়ার কথা, ওযু করার কথা। হুজুর, এত শান্তি পেয়েছি নামাজের মধ্যে। হুজুর, আমার একটা কথা বলে, আল্লাহ তাআলা আমার তামাম জীবনের গুনাহ মাফ করবেন কিনা? আল্লাহর ওলি বাইজিরে বুস্তামি ডাক দিয়া বলেন, ও মহিলা, আল্লাহ বলেন রহমানুর রহিম, আল্লাহ বলেন গফুরুর রহিম। সকলে বিদায় করে দিলেও তিনি তার গুনাহগার গোলামদেরকে বিদায় করে না। ও মুসলমান, সারাটা জীবন সুদ খাইয়া সময় পার করলা, ঘুষ খাইয়া সময় পার করলা, সারাটা জীবন মদ খাইয়া সময় পার করলা, জেনা করে সময় পার করলা, সারা জীবন নাফরমানি করে সময় পার করলা। এখনো সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা কর। আল্লাহ তাআলা আমার আপনার तमाम জীবনের গুনাহ maaf করে দিবে। কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে যদি বলে, হে মালিক, জীবনে বহু গুনাহ করেছি, দয়া করে maaf করে দাও। আল্লাহ তুমি যদি maaf না করো, দ্বিতীয় বার কোনো গুনাহ না। ও মালিক, জান্নাত সদাই করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছো। আল্লাহ জান্নাত সদাই করার তুমি তৌফিক দান করে দাও। কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি দিল থেকে তওবা করতে পারে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোর तमाम জীবনের সমস্ত গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই মহিলা আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে করে বলে, আল্লাহ, সারাটা জীবন যুবকদের সঙ্গে জেনা করে করে সময় পার করেছি। ওগো মালিক, আমার যদি মাফ না করো, দ্বিতীয়ত আর কোনো খোদা নাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার দরবারে মহিলা এমন কান্না কাঁদছে, সর্বশেষ বড় বুজুর্গর সহবত পেয়ে বেশ্যা মহিলা ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। একজন গাঁজাখোরের সঙ্গে চললে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, মদখোরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ারির সঙ্গে চললে জুয়ার আড্ডায় নিয়ে যাবে। আর একজন আল্লাহওয়ালা ইমানদার আলেমদের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, আপনাকে মসজিদের দিকে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। ও মুসলমান, ও কুবাজে কালেমা করে মুসলমান হয়েছে, তার বন্ধু যা কান পরামর্শ দেওয়া শুরু করছে, বলতেছি, বন্ধু, তোর নিয়ে ছোটবেলা থেকে কতদিন নারীর আড্ডায় গেছি, জোয়ার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, আজকে আমি এত ভালো বন্ধুরে না জানাইয়া তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললি। দেখবেন সমাজে কিছু বন্ধু আছে যে ভালো ছেলেটা স্কুল কলেজে পড়তেছে, কিন্তু পাশের বন্ধুটা মদ খায়, গাঁজা খায়, জুয়ায় আসক্ত। তো এই ছেলেটা যখন ওই ভালো বন্ধুর সঙ্গে উঠা বসা করবে, 1 দিন 2 দিন 3 দিন ভালো ছেলেটাকেও নষ্ট করে ফেলবে। স্বাভাবিক একটা ব্যাপার। এই জন্য বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এর একমাত্র কারণ হলো প্রত্যেকটা মা বাবা আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। কারণ এমন একটা মুসিবতের সময় আসবে, ওই সময় আপন বলতে কেউ থাকবে না। ও মুসলমান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম যারা, বদকার যারা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ও মুসলমান, 50,000 বছর সমপরিমাণ একদিন, ওই সময় অর্ধ হাত উপরে সূর্য থাকবে, ওই সময় অর্ধ হাত উপরে সূর্য থাকবে, জমিন হবে তামার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা প্রশ্ন সবার সামনে ছুড়ে দেবে। 1 নম্বর প্রশ্ন হলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? 2য় নম্বর প্রশ্ন করবে,
আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, হে প্রতাপশালীর দল, হে হিংসাকারীর দল, তোরা কোথায়? জবাব দে। ওই সময় কেউ কোনো জবাব দিবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের এই রাজত্ব একমাত্র আমি মহাপরাক্রমশালী আল্লাহ। ও মুসলমান, ওই সময় আপন বলতে কাউকেই খুঁজে পাবেন না। আপন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার আপন হবে না। ও মুসলমান, ওই সময় কারো কারো শরীর থেকে ঘাম পড়তে পড়তে কারো পায়ের ঘোড়া পর্যন্ত হয়ে যাবে, শরীর থেকে ঘাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, শরীর থেকে ঘাম পড়তে পড়তে কারো গলা পর্যন্ত হয়ে যাবে, শরীর থেকে ঘাম পড়তে পড়তে কেউ কেউ সেই ঘামের পানিতে সাঁতরাইতে থাকবে। বলেন না আউযুবিল্লাহ। ও মুসলমান, আপন বলতে কেউ থাকবে না। চক্ষুটা যখন বদ্ধ হয়ে যাবে আর যখন চক্ষুটা খুলতে পারবেন না, ও মুসলমান, তখন আমি আপনাকে কবরস্থ করা হবে। আপন বলতে আর কেউ থাকবে না। এত আদরের মা, এত আদরের বাবা, এত আদরের ভাই, এত আদরের বোন, আত্মীয় স্বজন কেউ কারোর সঙ্গে যাবে না। একা একা কবর জগতে যাওয়া লাগবে, একা একা কবর জগতে অবস্থান করা লাগবে। ও মুসলমান, এই জন্য চিন্তা করেন, শুধু বন্ধুর সঙ্গে উঠা বৈশা কইরা আল্লাহর নাফরমানি করবেন না, জাহান্নাম কামাই করবেন না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়ার জমিনে জান্নাত সদাই করার জন্য আসছি। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, কারুনের জন্য জান্নাত বানিয়েছেন, হামানের জন্য জান্নাত বানিয়েছেন, সাদ্দাতের জন্য জান্নাত বানিয়েছেন, আবু জাহিলের জন্য জান্নাত বানিয়েছেন, আবু তালিবের জন্য জান্নাত বানিয়েছেন। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা একটা জান্নাত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেকেই চিন্তা করতেছে, হুজুর এমন বাস্তব জীবনে কোনোদিন শুনছি না যে ফেরাউন টপ লেভেলের শয়তান ছিল, তার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। কারণ টপ লেভেলের শয়তান ছিল, আল্লাহ তার জন্য জান্নাত বানিয়েছে। আবু জাহিল রাসূলকে কত কষ্ট দিয়েছে, তার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আবু লাহাব রাসূলকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়েছে। আল্লাহ বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শর্ত হলো আল্লাহ মুমিনদেরকে ওয়াজ করে বলে, হে মুমিন, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য যে জান্নাত আমি আল্লাহ বানিয়েছি সেই জান্নাত তো রিজার্ভ আছে। কাফেরদের জন্য যে জান্নাত বানিয়েছিলাম সেই জান্নাত তাদেরকে দেওয়া হবে না। ও মুসলমান, তোমরা যদি আমার গোলামি করে আসতে পারো, আমার ইবাদত করে আসতে পারো, তোমার জান্নাত তো তোমাকে দেবই। কাফেরদের জন্য যেই জান্নাত বানিয়েছিলাম সেই জান্নাত তোমাদের জন্য বোনাস হিসেবে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিজের জান্নাত পাবো, আমল করতে পারলে কাফেরটা বোনাসও পাবো। সেই জন্য বেশি বেশি আমল করতে হবে। সঙ্গে করে দুহাও জলে বসে, আপনার সন্তানটা কার সঙ্গে উঠা বসা করতেছে, রাতে কোথায় আড্ডা দিচ্ছে, এই খবরগুলি নেন। যদি জুয়ায় আসক্ত হয়ে যায়, মদে আসক্ত হয়ে যায়, গাঁজায় আসক্ত হয়ে যায়, তাহলে এই যুবককে আর ফিরাইতে পারবেন না। এখনই সময় তাদেরকে বাধা দেওয়ার। আর না হয় আল্লাহ তাআলার কাঠ ঘোরাই, আল্লাহ তাআলার দরবারে আমি আপনাকে জবাবদিহিতা করতে হবে। একটা সন্তান যদি মাদ্রাসার একটা সন্তান যদি আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সন্তান কোরআনের হাফেজ, আপনার সন্তান আলেম, আপনি যখন মৃত্যুবরণ করেছেন আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। গোটা কোরআন শরীফ মুখস্থ করে এই কোরআন শরীফ কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করবে। আল্লাহ বলবে যতদূর পর্যন্ত এই সন্তান যদি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানা। আর যদি মদখুর গাঁজাখুর বানা, আপনি মরলে পরে আপনার জন্য কাঁদবেও না। আপনি মৃত্যুবরণ করেছেন, এই মৃত্যুর পরে আপনার আর খবর নেওয়ার মতো থাকবে না। কিন্তু আলেম সন্তান হইলে 5 বেলা প্রত্যেক দিন যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে সবসময় মা বাবার জন্য দোয়া করি। কেন? আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে। ও মুসলমান, এই জন্য আলেম আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, আপনার মৃত্যুর পরও লাভ আছে। আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা কবুল হয়ে যাবে। এই দোয়া যখন কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সে আযাবে গ্রেফতার হয়ে থাকে, আযাব হয়ে থাকে কবরে, আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় তারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। অকবার কালেমা পরে মুসলমান হইছে। মুসলমান যে হইছে,
গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে গা যে উকবার মতো একজন ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, গোটা মক্কা নগরীতে আনাচে কানাচে খবর পৌঁছে গেছে উকবার মতো ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই খবরটা তার বন্ধু উমাইয়ার কানে পৌঁছানো। উমাইয়া ঘর থেকে বেরিয়ে দৌড়াইয়া চলে গেছে উকবার বাড়িতে, দরজার কিনারা দাঁড়াইয়া নক করে, বন্ধু তাড়াতাড়ি দরজা খুলে দে, তাড়াতাড়ি দরজা খুলে দে। উকবা যখন দরজা খুলে দিল, উমাইয়া বলে, উকবা আমি কি শুনছি, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। এই উকবা তোরে নিয়া কতদিন নারীর আড্ডায় গেছি, কতদিন মদের আড্ডায় গেছি, জোয়ার আড্ডায় গেছি। এই উকবা যত খারাপ আড্ডা আছে তোরে নিয়ে গেছি। আমার মতো ভালো বন্ধু মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় আরেকজন নাই। উকবা রে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, এই খবরটা মানে পৌঁছাইলি না, মানে জানাইলি না। এই উকবা আমার সঙ্গে পরামর্শ করতে পারতি, পরামর্শ না করে মক্কা নগরীর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললি। আমার মতো টপ লেভেলের শয়তান মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। এই উমাইয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছিল। সেদিকে যাব না, সেদিকে যাব না। উমাইয়ার মতো টপ লেভেলের শয়তান মক্কার জমিনের মধ্যে আর কেউ না। উমাইয়া বলে, উকবা কি করলি, আমারে জানাইলি না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ভুল করলি, কাজটা ভালো করলি না। উকবা বলে, উমাইয়া আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, কিন্তু অন্তর দিয়া কালেমা পড়ি নাই, শুধু জবান দিয়া কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। উমাইয়া বলে, উকবা অন্তর দিয়া কেন কালেমা পড়লি না, শুধু জবান দিয়া কেন কালেমা পড়লি? উকবা বলে, উমাইয়া মুহাম্মদের মতো দামি মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো দামি মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। মুহাম্মদের মতো দামি মানুষ আমি দাওয়াত দিয়া নিয়ে আসছিলাম খাবার খাওয়ানোর জন্য। মুহাম্মদের সামনে যখন খাবার দিছি, মুহাম্মদ আমারে শর্ত দিছে, যদি মুসলমান না খাবার খাবে না। মুহাম্মদের মতো দামি মানুষ আমার ঘর থেকে খাবার না খাইয়া চলে যাবে, এর চেয়ে বড় অপমান আর লজ্জার কিছু হতে পারে না। এই উমাইয়া আমি আমার সম্মান রক্ষা করার জন্য
মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, বলেন নাউযুবিল্লাহ। চিৎকার করে করে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার উমাইয়া ইবনে উকবা যদি তাই হয় তাহলে মুহাম্মদের দরবারে যাবে, মুহাম্মদের দরবারে গিয়ে মুহাম্মদের কালেমা ফিরিয়ে দিয়ে আসবি। উমাইয়া বলে উকবা আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের দলের বড় বড় নেতাগুলি থাকবে, তাদের সামনে একটা বড় ধরনের কাজ করতে হবে, সেটা হলো তোর মুখ থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার মধ্যে মারতে হবে। নাউযুবিল্লাহ। চিৎকার করে করে বলেন নাউযুবিল্লাহ। উকবা ডাক দিয়া বলে উমাইয়া টেনশন করবি না, আমি তোর কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালিম দে, শয়তানগুলি রাসূলের দরবারে নিয়ে যা। রাসূল দূর থেকে দেখে উকবা উমাইয়া মক্কা নগরীর কাফেরদের বড় বড় নেতাগুলি রাসূলের দরবারের দিকে আসতেছে। রাসূল মনে মনে খুশি, আল্লাহর পয়গম্বর খুশি হওয়ার কারণ হলো মনে মনে চিন্তা করে গতকাল উকবার মতো মক্কা নগরীর ধনেট্টু ব্যক্তিরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছি। আমার মনে হয় তার বন্ধুদেরকে মুসলমান বানানোর জন্য আমার দরবারে নিয়ে আসতেছে। রাসূল মনে মনে খুশি। শয়তানগুলি রাসূলের দরবারে গেছে। আল্লাহর পয়গম্বর শয়তানগুলিরে সালাম দিল। শয়তানগুলি সালামের জবাব দিল না, রাসূলের চেহারা মুবারক মলিন হয়ে গেছে। উমাইয়া ইবনে উকবা তোর কাজ তুই শুরু করে দে। উকবা ডাক দিয়া বলে মুহাম্মদ আমারে গতকাল কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছিলে। ও মুহাম্মদ আমি তোমার কালেমা ফিরাইয়া দেওয়ার জন্য তোমার দরবারে আসছি। রাসূলের চেহারা মুবারক আর মলিন হয়ে গেছে। উমাইয়া ইবনে উকবা তোর 2 নম্বর কাজটা তুই করে দে। এবার উকবা শয়তান তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার মধ্যে মেরে দিল। নাউযুবিল্লাহ। চিৎকার করে করে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। উকবা রাসূলের চেহারার মধ্যে থুতু মারছে। রাসূল কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল আমার হাবিব এত দামি, আমার হাবিবের চেহারার মধ্যে থুতু মারছে,
তাড়াতাড়ি আয়াত নিয়ে যা আমার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। ও জিব্রাইল, আমি যখন নিয়ত করেছিলাম আমার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠাবো, আসমান বলেছিল আল্লাহ তোমার বন্ধুরে আসমানের নিকট পাঠাও। জমিন বলেছিল আল্লাহ জমিনের নিকট পাঠাও। রাত বলছিল আল্লাহ তোমার বন্ধুরে রাতের অংশে পাঠাও। দিন বলছিল আল্লাহ তোমার বন্ধুরে দিনের অংশে পাঠাও। ও জিব্রাইল, আমার হাবিব এত দামি, সেই হাবিবের চেহারার মধ্যে থুতু মারছে। তাড়াতাড়ি আয়াত নিয়ে যা আমার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। জিব্রাইল আমিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নিয়ে আসছে। ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি মুছে ফেলেন। হাশরের ময়দানে উকবা আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে করে বলবে, আল্লাহ আমার বন্ধুর পাল্লাই পরে তোমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছিলাম, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও। ওগো হাবিব, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি মুছে পেলেন। আপনার কান্না মহান রব্বুল আলামিন সইতে পারে না। ও মুসলমান, রাসূলের 13টা বছর মাক্কি জিন্দেগি এত কষ্টের ছিল, এত কষ্টের ছিল। রাসূল চেয়েছেন শুধু মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাত সদাই করতে পারে। ও মুসলমান, এই জন্য রাসূলের শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করেছেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, জাতি যেন জাহান্নামের আগুনে না জ্বলে। এই জন্যই তো আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূল এত দামি, এত দামি, কিন্তু এই রাসূলের জীবনে 13 বছর তো কোনো শত্রু ছিল না। 13 বছর রাসূলের কোনো শত্রু ছিল না। 40 বছর কোনো শত্রু ছিল না। বাকি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দিনের কাজ যখন শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা গ্রহণ করো, সফল হয়ে যাবে। এই মেসেজটা যখন দিলেন, তারপর থেকেই রাসূলের শত্রু পরিণত হয়ে গেছে মক্কা নগরীর কাফির বেঈমানরা। এত কষ্ট দিয়েছে 13টা বছর, শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছে। আযান কয়টা? এই আযান কয়টা? আযান কয়টা? 8:30। সম্মানিত শুধু সময়ও শেষ, তো আলোচনা এখানেই শেষ করেছি। সর্বোপরি কথা হইল, শুধু মুখেই রাসূলকে ভালোবাসি বললে চলবে না, অন্তর দেয়া ভালোবাসতে হবে। যদি অন্তর দেয়া ভালোবাসি, হাসরের ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আর নামদারি মুসলমান যারা, নামদারি সুন্নি যারা দাবি করবে, ও মুসলমান হাসরের ময়দানে রাসূল তাদের ব্যাপারে কোনো চিন্তাও করবেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? তখন রাসূল বললেন, ও আয়েশা, একটা ময়দানে যদি হাজারো ঘোড়া থাকে আর কিছু ঘোড়ার কপালে যদি চিহ্ন থাকে, সেই চিহ্নওয়ালা ঘোড়াগুলি আমি চিনব কিনা? আয়েশা বললেন, হ্যাঁ অবশ্যই চিনবেন। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আমার উম্মতদের কপালের মধ্যে চিহ্ন থাকবে। সেই নূরের চিহ্নগুলি দেখে দেখে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।